হে এভরিওয়ান, গুড মর্নিং। দেখো আজকে সকালবেলা সাজুগুজু করে বাবিকে স্কুলে দিতে যাচ্ছি। আর আজকে আমার আর বনির কাছে দিনটা খুব স্পেশাল। তার কারণ হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি। তো আজকে যেহেতু বাবির এক্সাম চলছে, তো আজকেই লাস্ট এক্সাম, তো সেই জন্য বাবিকে আমরা স্কুলে দিতে যাচ্ছি। তো বাবিকে বনি দিয়ে আসে, বনি নিয়ে আসে, কিন্তু আজকে আমি যাচ্ছি। তার কারণ হচ্ছে একবারে বনি বললো চলো তুমি রেডি হয়ে একবারে মন্দিরে যাব। তো বাবিকে স্কুলে দিয়ে চলে এসেছি। তো প্রথমে যাচ্ছি মলে। আগে বনির গিফটটা আমাকে দেওয়া হয়নি। বনি ওর পছন্দ মতো কী কিনবে সেজন্য আগে মলে চলে এসেছি। কসমসে চলে এসেছি বনির জন্য শপিং করতে। আমার শপিং অনেক আগেই হয়ে গেছে। এই যে মোবাইলের ভেতরে দেখতে দেখতে যাচ্ছে। আবার গিয়ে বাবিকে স্কুল থেকে নিতে হবে। তো বনির শপিং করা হয়ে গেছে, ও শার্ট কিনেছে, সেগুলো তোমাদের পরে দেখাবো। আর এখানকার শপিং হয়ে গেছে, এখন চলে এসেছি জুডিওতে। তার কারণ হচ্ছে বনি যেখান থেকে শার্ট কিনে সেখানে প্যান্টগুলো বনির হয় না, ভীষণ বড় হয়ে যায়, সেই কারণে ও জুডিও থেকে প্যান্ট কিনবে। এখন প্যান্ট পছন্দ করছে, কি নিবে বুঝতে পারছে না। যে এগুলো নাও। হ্যাঁ, বনি এই পাশে ট্রায়াল দিচ্ছে আর আমি এই পাশে একটু আয়না দিয়ে নিজের মুখটা একটু দেখে নিলাম। তো আমাদের শপিং শেষ, এখন মন্দিরে চলে এসেছি। আমরা মায়ের ইচ্ছা কালীবাড়িতে এসেছি, সবসময় এই মন্দিরেই আসি। এই মন্দিরের মা ভীষণ জাগ্রত, সেই কারণে আরও এখানে ভীষণ ভিড় হয়। তো এখন এখান থেকে পূজা দিয়ে আবার বাবিকে স্কুল থেকে নিতে যেতে হবে। পূজাও কমপ্লিট হয়ে গেছে আর এখন খিদাও পেয়ে গেছে। বাড়ি থেকে মারা ফোন করছে আয় বাড়িতে খেয়ে যা, কিন্তু এখন বাড়িতে গেলে বাবিকে নিয়ে আসতে দেরি হয়ে যাবে, সেই জন্য দেখো এই জুস খাচ্ছি, ওয়াটারমেলন জুস। এটা খেয়ে আবার বাবিকে সোজা স্কুল থেকে নিয়ে আসতে গেছিলাম। তো বাড়িতে এসে দেখো বাবি, এই দেখো মা বেলুন ফুলিয়ে দিল আর ও স্টিকার লাগালো বেলুনের মধ্যে। আর এই দেখো এভাবে সাজিয়েছে, ওর বলে মা সাজাতেই হবে। এই দেখো বেলুনগুলো ওর জন্য লাগাতে হলো। আর এই দেখো কাঁদছে, জানো কোনো জিনিস নিজে রেখে খুঁজে পায় না, তখন কান্নাকাটি করে। এই দেখো, তো এই যে ও সাজিয়েছে বেলুনগুলো, বলে লাগাতেই হবে। ও কিছুটা লাগিয়েছে, কিছুটা আমরা লাগিয়েছে, আর মা সব বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে। এই যে দেখো, বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে তারপরে রেস্ট করলাম। মানে এখনও খাওয়া দাওয়া হয়নি। তো চলো আজকে কি কি রান্না হয়েছে একটু তোমাদের দেখিয়ে দিই। চলো দেখো, আমাদের অনেক কিছুই রান্না হয়েছে আজকে। এই দেখো এদিকে ফ্রাইড রাইস হয়েছে, তারপরে এদিকে কি হয়েছে দেখিনি, এখানে মা পায়েস করেছিল, সেই পায়েসটা গরম গরম দেখো এখানে আছে। এখানে সকালে লুচি আর ছোলার ডাল হয়েছিল, মা এখানে ভাত খাচ্ছিল। দেখো চাটনিটা নিয়েছে, পালং শাক হয়েছে, পনির বাটার মশলা হয়েছে, তারপরে ফুলকপির তরকারি হয়েছে, আর এই ছোলার ডালটা নিয়েছে, উপরে কে জানি ফেলেছে দেখো। তো এগুলোই হয়েছে। এখন খেয়ে নেবো, কারণ এসে একটা লুচি খেয়েছিলাম, সেই জন্য আর খিদা পাচ্ছিল না। তখন ঘড়িতে 3:30টার মতো বাজে, তো ভাবলাম খেয়ে নিই, খেয়ে আবার পরে তোমাদের সাথে বিকাল দেখাচ্ছে। সো আমার কাণ্ড দেখো, আমি গেস্ট রুমে চলে এসেছি আর ঘরে আগে একটু রেস্ট করে নিলাম, একটু ঘুমিয়ে নিয়েছি। কালকে রাতে সেইভাবে ঘুম হয়নি। আর এসে যেন কি করছি, এই দেখো মেহেন্দি পড়তে বসেছি। যা গেল নষ্ট হয়ে, দেখো কেবল শুরু করলাম। কালকে রাত্রে না, মানে বিকেলবেলার দিকে এটা পড়েছিলাম। তো ভাবলাম এখন এই পাশটা পড়ি। জবের থেকে মেহেন্দি আর্টিস্ট হয়েছি, তবের থেকে তো নিজে মেহেন্দি পড়ার কোনো সুযোগই পাই না। সে বিয়ে বাড়িই বলো আর কোনো অনুষ্ঠান বাড়িতেই বলো বা পূজাই বলো, কোনো কিছুতেই মেহেন্দি পড়ার সেরকম সুযোগ হয় না, মানে টাইমই পাই না। তো ভাবলাম যে আজকে এখন ফাঁকা আছি, তো বসে বসে করে নিই। কালকেও বিকেলে দিয়ে করেছিলাম, তাই ভাবলাম এখন একটু করে নিই। তো এই যে দেখো করতে চলে এসেছি, আর এটা দেখো লেটে বেটে গেল, এখন এটাকে মুছতে হবে, ঠিক করে নিই। তো চলো মেহেন্দি পরে আবার তোমাদের সাথে পরে দেখা যাচ্ছে। রেডি হয়ে গেছি, এখন আমাদের কেক কাটিং হবে। তো এইবার আর অ্যানিভার্সারিটা বড় করে হলো না, যেহেতু কদিন পরেই ঘুরতে যাচ্ছি, সেই কারণে অ্যানিভার্সারিটা ছোট করেই জাস্ট কেক কাটিং করেই আমাদের হচ্ছে। আমার সোনাটাও সেজেগুজে নিয়েছে জানো, আমি মার জন্য কেক চুজ করছি। সো দেখো এখন রেডি হয়ে বসে গেছে, আর ভাবলাম আজকে ঘরেই, যেহেতু ঘরটা বাবি সাজিয়েছে, তো সেই জন্য ঘরেই কেকটা কাটবো। তো সেই জন্য খাটের ওপরে একটা টুল নিয়ে নিয়েছি, সেখানে কেকটাকে রেখেছি আর সেজেগুজে নিয়েছি। প্রথমে কটা ছবি তুলে নিলাম, তারপরে হচ্ছে কেকটা কাটবো। আর বাবি দেখো মাঝখানে বসে গেছে, বাবি আর ওর বাবাই গিয়ে কেকটা নিয়ে এসছে।
এবছর অ্যানিভার্সারিটা খুব ছোট করেই হলো। প্রতি বছর যে বড় হবে তার তো কোনো কথা নেই, কিন্তু এই বছর যেহেতু ঘুরতে যাচ্ছি সেই জন্য কাউকে সেরকম ডাকা হয়নি, শুধু বাবির কাকাইদের ডেকেছিলাম। আর এই যে বাবি তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে লাইক করে দেবে। তো চলো টাটা।